সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসিআই পোর্টালে বা ভোটার লিস্টে যে পোর্টালে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ফর্ম কীভাবে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবো। তো আমি চলে আসছি এখন ভোটার্স ইসিআই gov.in এই পোর্টালে চলে আসছি। দেখুন এখানে ডান দিকে আমার ফিল ইনুমারেশন ফর্ম আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করতে গেলেই আমাকে এখানে লগ ইন করতে বলবে। দেখুন উপরের দিকে লগ ইন আর সাইন আপ আছে, আপনারা যারা সাইন আপ করেননি তারা সাইন আপ করে লগ ইন করে নেবেন। আমার সাইন আপ করা আছে, সেই জন্য আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরেই দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্টার করেছেন সেই রেজিস্টার নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে, মানে আপনার কাছে ওটিপি আসবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি। তো আপনাকে এখানে আগে দেখুন এখানে আমি রিকোয়েস্ট ওটিপি করলাম, আমার কাছে ওটিপি আসবে। এবার আমি এই ওটিপিটা দিয়ে লগ ইন করবো। একটা মিনিট ওয়েট করে যাই, দেখুন আমার কাছে ওটিপি চলে আসছে। আমি ওটিপিটা এবার দিচ্ছি 9 দেওয়ার পরে দেখুন আমি ভেরিফায়ার লগ ইন করলাম। এখানে আমি ভেরিফাই হয়ে লগ ইন হয়ে গেছে। এবার দেখুন আমার উপরের দিকে নাম চলে আসবে, আপনারাও আপনার নিজের নাম চলে আসবে। দেখুন এখানে ফিল ইনফরমেশন ফর্ম অনলাইন, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানে একটা পেজ খুলে যাচ্ছে যেখানে আপনাকে সিলেক্ট স্টেট বলেছে, মানে আপনার রাজ্য সিলেক্ট করতে বলেছে। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বলে আছে, আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে আমাকে আমার ভোটার আইডি নাম্বার দিতে বলেছে। আমি এখানে আমার ভোটার নাম্বার দিলাম। দেওয়ার পরে আমি এখানে সার্চ করব। সার্চ করতে দেখুন এখানে আমার কাছে চলে আসছে আমার নাম, আমার ভোটার কার্ডের নাম, আমার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আমি কোথায় ভোট দিই সেই বুথের নাম, হ্যাঁ, তো আমার পিসি এসি যা আছে সব স্টেট সব চলে আসবে এখানে। তো তারপরে আমাকে কি করতে হবে, যেটা আপনাদের মেন জিনিস দেখতে হবে যে আপনার আধার কার্ডে যে নামটা আছে আর ভোটার কার্ডে যে নামটা আছে সেটা যেন সেম থাকে। সেই নামটা যদি মিসম্যাচ থাকে তাহলে আপনার কিন্তু এই কাজ হবে না, আপনাকে অফলাইনের মাধ্যমে এন্ট্রি করতে হবে। আপনার যে বিএলও থাকবে সেই বিএলওর নাম এবং মোবাইল নাম্বার এইখানে দেয়া থাকবে, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করবেন। তো দেখুন আমার এখানে দুটো নামই ঠিক আছে, সেই জন্য আমি কি করব না আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। আবার একবার আপনাকে ওটিপি করতে হবে, যেটা দিয়ে আপনি রেজিস্টার করা আছে ওই মোবাইল নাম্বার দিয়ে, মানে আপনার এই ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা দিয়ে আপনাকে এখানে ওটিপি পাঠাতে হবে। আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে আপনাকে কী করতে হবে, এই ক্লিক হেয়ার যে দেওয়া আছে ফর্ম 8 এখানে গিয়ে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কয়েক সেকেন্ডের কাজ। আপনারা যারা মোবাইল নাম্বার রেজিস্টার করেননি তারা রেজিস্টার করে নিতে পারেন এমনভাবে। তো এর সিস্টেম আমি আমার আগের ভিডিওতে, মানে এখন নয় অনেকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম কীভাবে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হয়, সেটা করা আছে। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, কিংবা যে কোনো ইউটিউবে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠাচ্ছি। যেহেতু আমি আমার নিজেরটা করছি সেজন্য আমি এখানে সেন্ড ওটিপি করব। ওটিপি করলে আমার কাছে ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি এখন আমার কাছে ওটিপিটা আসছে, আমি ওটিপিটা ভেরিফাই করব। দেখুন আমার কাছে একটা ওটিপি চলে আসছে, এবার আমি ভেরিফাই করলাম। দেখুন আমার কাছে চলে আসছে এরকম। আসার পরে এখানে দেখুন এই যে নিচের দিকে আপনার সিলেক্ট ওয়ান ক্যাটাগরি চলে আসছে। যেহেতু আমার 38 বছর বয়স হয়নি সেই জন্যে এখানে দেখিয়ে দিয়েছে আগে থেকে মাই নেম ইজ এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল। যদি আপনার বাবার যারা 38 বছরের বেশি হয়ে গেছে তাদের নাম কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে দেবে, কিন্তু আমাকে এখানে ক্লিক করতে দিচ্ছে না, কারণ আমার বয়স তখন হয়নি। কিন্তু আমার বাবার নাম আছে, সেই জন্য আমি কী করবো, এখানে মাই প্যারেন্টস নেম ক্লিক করব। আর একটা নিচের দিকে আছে দেখুন নাইদার মাই নেম অর নর মাই প্যারেন্টস নেম। যদি কারো নাম না থাকে তাহলে এটা ফিল আপ করতে হবে, মানে 2002 লিস্টেও নাম নেই আর আপনার এতেও নাম নেই আর কি, তাহলে আপনাকে এখানে এটা ক্লিক করতে হবে। আমার এখানে যেহেতু বাবার নাম আছে সেই জন্য আমি কী করবো না, এখান থেকে আমার পরের লিস্টে এখানে দেখুন বেরিয়ে গেছে এটা, তাহলে আমি এখানে কী করবো না স্টেট সিলেক্ট করব। আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আমি কী করব, আমার যে অ্যাসেম্বলি ছিল তখন সেটা হচ্ছে আমাদের এখান থেকে চুজ করে নেব। আমি চুজ করে নিলাম। আপনারা এটা কোথায় পাবেন না, আপনাদের যে 2002 লিস্ট ছিল সেখানে আপনাদের সিরিয়াল নম্বর, পার্ট নম্বর আপনারা পেয়েছেন, সেখানে আপনাদের যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিটা এখানে দেবেন। পার্ট নম্বর
পার্ট নম্বর বলতে আপনাদের যেই বুথটা ছিল সেই বুথে তখন যেটা দিতেন সেটা দেবেন। আমি এখান থেকে আমার বুথটা চুজ করে নিচ্ছি, বুথটা চুজ করে নিলাম। এবার দেখুন এখানে পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর যেটা দিয়ে আছে সেটা হলো আপনার ওই ক্রমিক নাম্বার বা একদম ডান সাইডে। আপনাদেরকে যদি দেখাই আমি, একটা মিনিট, আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে একটা আমার দেয়া আছে, এখানে দেখুন এই যে এই সাইডে এই যে এই সাইডগুলো 1 2 3 4 করে যে দেয়া আছে, এইটা হচ্ছে আপনার ওই জায়গাতে বসবে, মানে আপনার এইখানে আপনার ওই 1 2 3 নম্বর যা ছিল। আর যেহেতু আমার এখানে 4 নম্বরে আছে, আমি সেই জন্য 4 নম্বর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তার সাথে আমার কি সম্পর্ক সেটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন ফাদার হয়, সেই জন্য আমি এখানে সিলেক্ট করলাম। সার্চ করবো, এবার সার্চ করার সাথে সাথে দেখবেন তার নাম এসে গেছে। দেখুন এখানে নাম চলে আসছে, নামের বানান কিন্তু ভুল আছে, যেহেতু এখানে আমাদের, একটা মিনিট আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে আমাদের যে নামটা আছে বাংলাতে আছে, কিন্তু ভোটার কার্ডের যে নামটা আছে সেটা এখানে সেম আছে। তাহলে আমি এখানে দেখে নিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা ঠিক আছে নাকি। দেখুন WB 28 দিয়ে আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে বাবার বাবা মানে দাদুর নামটাও ঠিক আছে এবং স্কুলের নামটাও ঠিক আছে। এরপর আমি কি করবো না, মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। এবার এইটাই টিক চিহ্ন দেবো, দেওয়ার পরে কন্টিনিউ করবো। কন্টিনিউ করার সাথে সাথে এখানে দেখুন আমাকে চাইছে আমার ডেট অফ বার্থ কত, তাহলে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। এখান থেকে ডেট অফ বার্থ দেবো, আর মাসটা দেবো এখান থেকে, আর তারিখটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমার এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। আমি আধার কার্ডের নাম্বারটা আমার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বাবার নাম দিতে বলেছে। এখানে এপিক কার্ডের নাম্বার যদি আপনি দিতে পারেন। এখানে অপশনাল বলেছে, এখানে অপশনাল আছে, সেই জন্য আপনি নাও দিতে পারেন, আমি দেবো না এখানে। এবার এখানে আমার মায়ের নাম দিতে বলেছে, মায়ের নাম দিবেন। যদি আপনার স্ত্রী থাকে স্ত্রীর নাম দিবেন, আর তার যদি কোনো ভোটার কার্ডের নাম্বার থাকে সেটা দিতে পারেন। এবার প্লেস অফ সাবমিশন, আপনি কোথা থেকে সাবমিশন করছেন, এখানে আপনার এরিয়ার নাম দিয়ে দেবেন, আর এখান থেকে আপনার একটা ছবি আপনি দিয়ে দেবেন। আমি এখান থেকে আমার একটা ছবি দিয়ে দিলাম, ছবিটাকে ক্রপ করে নেবেন, ক্রপ করে নেওয়ার পর সেভ করে দেবেন। দেখবেন এখানে একটা ছবি চলে আসছে আপনার। আসার পরে দেখুন এখানে আপনার যা আছে সব কিছু আপনার এখানে দেখাবে। যেহেতু আমার নাম 2002-এ মানে ভোট দিইনি, সেই জন্য আমার এই লেফট সাইড মানে আপনাদের দেখবেন এই যে ছবিটা 2002-এর লিস্টে যাদের নাম আছে তাদের বাম দিকটা, মানে আমার নাম নেই সেই জন্য আমাকে এখানটা ফিল আপ করতে হচ্ছে না, এখানটা আমাকে ফিল আপ করতে হচ্ছে না। 2002-এর লিস্টে আত্মীয়ের বা বাবার নাম আছে বলে সেই জন্য আমাকে এখানটায় ক্লিক করতে হয়েছে, মানে এদিকটা আমার ফিল আপ হয়ে আছে। দেখুন এখানে এদিকটা আমার ফিল আপ হয়ে আছে। এবার এখানে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি এখানে এডিট করে সাবমিট করে দেবেন। এডিট করে এখানে আপনি এডিট করতে পারেন, করার পরে এখানে সাবমিট করতে পারেন। আমি একবার রিভিউ করে নিচ্ছি, দেখুন আমার এখানে পুরো ফর্মটা এখানে চলে আসছে, আমার কি নাম আছে সব কিছু আমার এখানে চলে আসছে। দেখুন আসার পরে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দিয়ে এখানে ক্লিক করার পরে আমি এখানে সাবমিট করে দিলেই আমার ফর্ম সাবমিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কারো যদি কোনো রকম সমস্যার পড়েন তো আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ।